আজকে আমাদের খুব আনন্দের দিন, তাই না? হ্যাঁ বন্ধু। আচ্ছা সাগর, গ্রামে তো আমরা ডিগ্রি শেষ করলাম, তুইও ভালো রেজাল্ট করলি। এবার কি শহরে গিয়ে লেখাপড়া করবি, নাকি কোনো চাকরির কথা ভাবছিস? বাবার ইচ্ছে বাবার মতো পুলিশ হই। বাবা তো সারা জীবন পুলিশ থেকে হাবিলদার পর্যন্তই হলো, তাই ওনার ইচ্ছে আমি এই লাইনে কোনো অবিচার পথ পাই। আচ্ছা আকাশ, তুই কি করবি? আমার তেমন কোনো ভাবনা নেই, একমাত্র মা ছাড়া পৃথিবীতে আমার তো আর কেউ নেই। ছোটকালে বাবাকে হারিয়েছি, তারপর থেকে মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করে এখানে এনেছে। তোর মতো যদি আমার ছোট্ট একটা বোন থাকতো, ওর জন্য না হয় কিছু একটা করতাম। তোর বোনটা কত বড় হয়েছে রে? এবার 18তে পা দিছে, ভাবছি চাকরিটা হয়ে গেলে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। যাক, এবার বল তোর সিদ্ধান্ত কি? দেখি একটা চাকরি জোগাড় করতে পারি কি না। তাহলে তোকে শহরে যেতে হবে, কারণ এই গ্রামে চাকরি তুই কোথায় পাবি বন্ধু? আপাতত শহরে যাচ্ছি না, তাছাড়া মা আমাকে লেখাপড়া করাতে গিয়ে অনেক ঋণ হয়েছে। তাছাড়া ওনার অসুখটাও দিন দিন বাড়ছে। এই অবস্থায় মাকে একা রেখে শহরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। বন্ধু, এই গ্রামে কি চাকরি করবি বল? আরে কিছু একটা তো করতেই হবে। দেখ, গল্প করতে করতে অনেক বেলা হয়ে গেল, মার জন্য ঔষধ নিতে হবে। আমি যাই রে সাগর। দাঁড়া আকাশ, আকাশ এই টাকা কটা রাখ, তোর কাজে আসবে বন্ধু। না রে সাগর, তোর কাছে আমি এমনিতেই অনেক ঋণী। তাছাড়া তুই আমার বন্ধু, আর বন্ধু হয়ে বন্ধুর কাছ থেকে টাকা নেব? আরে পাগল, তোকে আমি এমনি দিচ্ছি না, হিসাবে খাতায় লিখে রাখিস, সময় হলে শোধ করে দিস। রাখ এটা। চলি বন্ধু, সময় মতো যেন আবার আমাদের দুজনের দেখা হয়। গুড বাই। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। আজকে কি তরকারি রান্না করেছিস মা? তুমি জানো না বুঝি, যত তরকারি হোক শুটকির ভর্তা ছাড়া ভাইয়ার পেটে ভাত যাবে না। চিঠি, আপনাদের চিঠি কোথায় থেকে এসেছে? চট্টগ্রাম পুলিশ কমিশনার কার্যালয় থেকে। মা চিঠিটা নে তো। কার চিঠি বাবা? বাবা, পুলিশ কমিশনের কার্যালয় থেকে এসেছে। বুঝলাম না বাবা। আমি তোর চাকরির ব্যাপারে হেড অফিসে অ্যাপ্লাই করেছিলাম, তোর ডাক পড়েছে, কালই চলে যা বাবা। কালই যাবো বাবা? হ্যাঁ হ্যাঁ, কালই যাবে। আগে তোর ইন্টারভিউ হবে, তারপর তোর ট্রেনিং হবে, তারপর তোর জয়েন। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি তোকে রাত্রে সব শিখিয়ে পড়িয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, ছেলেটা যে কোথায় গেল, এক দণ্ডও বাড়িতে থাকতে চাই না।
বেলা গড়িয়ে গেল, খাওয়ার সময় হয়ে গেল, এখনো ফিরবেন নামটি পর্যন্ত নেই। মা, আল্লাহ আল্লাহ, তোমার অসুখ বুঝি আবার বাড়লো? কই ওষুধগুলি কোথায়? আমার ওষুধের খোঁজ তোকে করতে হবে না, আগে তুই খেয়ে নে। খাবো মা, খাবো। আগে তোমাকে ওষুধগুলি খাওয়াইনি, পরে খাবো। মা, তোমার ওষুধ শেষ, আমাকে বলো নি কেন? আগে বললে কি হবে, দোকানে অনেক টাকা বাকি, ওই দোকানদার আর বাকি দেবে না। বাকি দেবে না মানে? মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই তোমার ওষুধ নিয়ে আসছি। মা না, আরে শোন শোন, আগে খেয়ে যা। ছেলেটাকে নিয়ে আর পাওয়া গেল না। কাকা, আমাকে এই ওষুধগুলো তাড়াতাড়ি দেন তো। এই ওষুধগুলো তাড়াতাড়ি দাও তো। দাও, টাকাটা দাও। বাবাজি, তোমার কাছে আগের অনেক টাকা পাইতাম, এখন এগুলা দাও। আমার মার ভীষণ কষ্ট হচ্ছে কাকা। কষ্ট তো আমারও হচ্ছে, বাকি দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম। যাও, কথা না বাড়িয়ে টাকা নিয়ে আসো। মা, মা গো, আমি তোমার ওষুধ আনতে পারলাম না। মা, আমি তোমার ওষুধ আনতে পারলাম না। বাবারে, আমার চিকিৎসার দরকার নেই, একদিন এই দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে, আমাকে যেতে হবে। তুই আমার জন্য ভাবিস না বাবা, আমার জন্য ভাবিস না। মা গো, তুমি ছাড়া আমার তো আর কেউ নেই। তুমি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? মা, আমার তো আর কিছুই নেই বাবা, এই বাড়িটা ছাড়া। আর এই বালা জুড়ে তোর বাবা আমাকে বড় শখ করে বানিয়ে দিয়েছিল, আমি রেখেছিলাম তোর বুকে দেব বলে, কিন্তু আমার আশা পূরণ হলো না বাবা। দা, এটা তোর বুকে দিবি, রাখ, যত্ন করে রাখিস বাবা, বড্ড যত্ন করে রাখিস। অনেক পুরানো স্বর্ণ, খুবই ভালো। হ্যাঁ, ওজন 2 ভরি, বর্তমান বাজার দর হিসেবে প্রতি ভরি 50,000 টাকা। তাহলে 2 ভরির ওজন 1 লক্ষ টাকা। তোমার মা আর তোমার বাবা দুজনে মিলে আমার থেকে ধার নিয়েছিল 10,000 টাকা। তা সুদে আসলে হয়েছে কত? 80,500 টাকা। আর 10,000 টাকায় এত সুদ নেবেন? শোনো ছেলের কথা, তখনকার বাজারে 10,000 টাকার স্বর্ণ কিনে রাখলে বর্তমান বাজারে
অনেক দাম হতো। আমার দয়ার শরীর, তাই কিছু টাকা দিচ্ছি, তোমার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাও। কাজটা বেশি ভালো করলেন না। ছেলেটা বলে কি? হ্যাঁ? তাও তাও নিজে চক্কর কেন্দ্রেও গিয়ে সময় কার জন্য বসে থাকে না। হয়তো ঘুরতে ঘুরতে আমারও একদিন আসতে পারে, আর সেদিন দেখা হবে। কি ব্যাপার, এত মানুষ করবো, কি হয়েছে? বাবা আকাশ তোমার মাটা মারা গেছে। না না, মরতে পারে না, না। মা, মা গো, আমি কাকে মা বলে ডাকবো? মা, আমাকে তুমি এতিম করলে মা। মা গো, কে কে আমাকে শাসন করবে মা? কে আমাকে আদর করবে মা? মা গো, ওরা তোমাকে বাঁচতে দিল না মা, ওরা তোমাকে বাঁচতে দিল না মা। আমার ক্ষুধা লাগবে, আমাকে খেয়ে দেবে মা, আমাকে খেয়ে দেবে। বাবা আকাশ, এভাবে কবরের পাশে বসে কান্নাকাটি করলে তোমার মায়ের আপনি কষ্ট পাবে। কাকা, যাও বাবা, বাড়ি যাও। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। এই যে শুনছেন, সাগর কি বাড়িতে আছে? আপনাকে তো চিনতে পারলাম না। আপনি? আমি আকাশ, সাগরের বন্ধু। ওই উত্তরপাড়া আমার বাড়ি। সাগরকে দরকার ছিল। ও, আপনি আকাশ ভাই? ভাইয়ের কাছে আপনার কত গল্প শুনেছি। আসুন না, বসুন, আসুন। বৃষ্টি, কার সাথে কথা বলছিস মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম আকাশ, সাগরকে একটু দরকার। ও তো বাড়িতে নেই বাবা, আজ কয়েকদিন হলো শহরে গেছে ট্রেনিং এ। কবে ফিরবে বলতে পারবেন? তা তো জানি না বাবা। ও ঠিক আছে, আমি যাই। ভাইয়ের কাছে কেন এলেন বললেন না তো? দেখুন, সত্য কথা বলতে কি, আজই আমার মা মারা গেছেন। আপন বলতে মাই ছিল আমার সবকিছু। সাগর এলে দয়া করে একটু বলবেন, ভাগ্যের অন্বেষণে আমি হারিয়ে গেছি। আমি না জেনে আপনার মনে কষ্ট দিলাম। দয়া করে যদি আমাদের বাড়িতে থাকেন, ভাইয়া 2-4 দিনের মধ্যে এসে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। সাগর আমার বন্ধু, ওর বিনা অনুমতিতে এবারে আমি থাকতে পারবো না। ওর কাছে আমি অবিশ্বাসী হতে চাই না। আচ্ছা চলি, আসসালামু আলাইকুম। কি করব আমি এখন, কোথায় যাব? একমাত্র বন্ধু সাগর, সেও শহরে গেছে। ঠিক আছে, আমিও শহরে যাব, যদি বন্ধুর দেখা পাই। বাবা, বাবা, বৃষ্টি, বৃষ্টি তোরা কোথায়? ভাইয়া, কেমন আছিস তোরা? বাবা কোথায়? আরে সাগর, কেমন আছিস বাবা? ভালো আছিস? বাবা তুমি কেমন আছো? আছি বাবা, ভালো আছো? ভালো আছি। হ্যাঁ মা, এগুলো একটু ভিতরে নিয়ে যা। আচ্ছা বাবা, আচ্ছা।
তারপর বাবা তোর ট্রেনিংটা কেমন হলো? ট্রেনিংয়ে পাশ করেছি বাবা আমি। খুব ভালো। বাবা আমি গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টরের পদ পেয়েছি। আগামী সপ্তাহে আমার জয়েন। আমাকে দোয়া করো বাবা। আমার ছেলে আজ অফিসার, তাও আবার সিআইডি অফিসার। আনন্দে বুকটা আমার ভরে যাচ্ছে বাবা। ভাইয়া তুমি সিআইডি অফিসার? ও আমার দিকে আনন্দ হচ্ছে বাবা। বাবা আমি তোমাদের শহর নিয়ে যাবো। কবে যাবে বাবা? আগামীকালই তোমাদের শহর নিয়ে যাবো। আর আমাদের এই বাড়িতে আমার টাকাই থাকবে। আমি একটু উত্তরপাড়া যাবো। উত্তর পাড়ায়? হ্যাঁ। কার কাছে? আরে পাগলি, ওই যে তোর যার কথা বলছিলাম, আমার বন্ধু আকাশ, কলেজের ফার্স্ট বয়। কিরে বৃষ্টি, তুই কাঁদছিস কেন? সাগর, কাল আকাশ এসেছিল, ওর মনে অনেক দুঃখ। ওই দুঃখ দেখে মেয়েটা সহ্য করতে পারে নাই। ও ঠিকই ওর মায়ের মতনই হয়েছে। আকাশের কি দুঃখ ছিল বাবা? সে অনেক ঘটনা বাবা। চল ঘরে গেলে সব বুঝিয়ে বলবো। চল বাবা। এক্সকিউজ মি। এক্সকিউজ মি, কি ব্যাপার? আপনার মনে অনেক ব্যথা। আমার মনে অনেক ব্যথা, অনেক দুঃখ, তাতে আপনার কি? আপনি কে? আমি অসহায়ের সহায়। কি? অসহায়ের সহায়? সত্যি আপনি অসহায় সহায়, তাহলে আমার একটা সহায় করে দেন না প্লিজ। আগে চিন্তা করিস আর মতো মাই হইতে পারিবে না। এটা পুরুষ, দেখুন আমি গ্রামের ছেলে, ওসব সেটার বাটপাড়ি আমার দ্বারা হবে না। যত সব কি রে শালার, টিয়ার ব্যাগকান গেল গো হড়ে। টাকার ব্যাগ কি ওখানে থাকে? টাকার ব্যাগ এখানে থাকে। বস বুলো কি আর মাফ করে দেব। বলে কি না, দুজনকে থানায় দেবো। বস আর টানা দি লাভ নাই, পুলিশ অনারও চাইতো না। কেন? ব্যাগ টানা জানা দেয় আর খারাপ মানুষ, আর মারহা মারা মানুষ, আর টানা যা হইন পুলিশের অন আর দলের মানুষ। তোমাদের কথা থানায় বিশ্বাস করবে? গরিব বস গরিব, অনেক তাকিন বুঝতেন না। অনেক কাজ করন আর লগে চলন চাই, অনারও কোনো লাইন করে দিতে পারিনি। আপাতত একটা কাজ আমার প্রয়োজন। ঠিক আছে চলো। সাহেব, আপনি রুমে আছেন? কাইন্ডলি একটু আমার রুমে আসেন তো। সাকুর সাহেব বসুন। শোনেন সাগর সাহেব, ইদানিং এই শহরে চোরা কারবারিরা হেরোইন পেন্সিডারের ব্যবসা নিয়ে অহরহ করতেছে।
ঊর্ধ্বতন মহল থেকে এই ব্যাপারে আমাকে বারংবার চাপ দিচ্ছে। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? এ ব্যাপারে আমি সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করছি স্যার। গ্রাম জোনগুলো লুক আউট করে দিন। ওকে, অফিস আওয়ার শেষে আপনার সোর্স নিয়ে আমার রুমে আসবেন। ওকে স্যার। সালাম আলাইকুম। বস এখানে সামনে ফিরুন। আইয়ান। আবে রকি, নয়া মালটা কেটা? গ্রামও তো রাজ্যে বস, শিক্ষিত বেকার, কিন্তু মাথার খুব বুদ্ধি আছে। আবে হালাই, কামে লাগান যাবে তো? বড় বস যাবে তো না বস, পরীক্ষা করে সাইতে পারেন। পেচাল কম পার, তুই এখন যা, আমি মালটারে টেস্ট কইরা দেখি। ওই মিয়া, দূরে খাড়া রইছো কা? কাছে আহ। বহ বহ মিয়া, বহ। নাম কি? দেশের বাড়ি কই? বাড়িতে কাটা কাটা আছে। আমার নাম আকাশ, দেশ আমার বাংলাদেশ, জেলা কক্সবাজার, থানা চকরিয়া। আরে মিয়া, তো পছন্দ পারো কা? বাড়িতে কাটা কাটা আছে সেটা কও। আমার আপন বলতে কেউ নেই। আমি শিক্ষিত ছিলাম, একটা চাকরি চেয়েছি, ভিক্ষে তো চাইনি। বাহ, সুন্দর, তুমি পাস করে গেছো কা? জানো মিয়া, আমি বি তোমার মতো এতিমা ছিলাম। পথে পথে কাগজ টোকাইয়া ভাত খিন্না খাইছি। একদিন এক বড় লোক তার আড্ডায় আমারে নিয়ে গেল। নাম দিল টোকাই কাদের, কাম দিল, কাম করছি। এখন আমি অনেক বড় লোক, তুমি বি আমার মতো কাম করো, বড় লোক বইনা যাও। বুঝবার পারছো? বুঝলাম না। বেশি বুঝার কাজ নাই মিয়া। একটা ব্রিফকেস এক হালার পুত্রে দিবা, বুঝবার পারছো? ওই হালার পুত্র তোমারে আরেকটা ব্রিফকেস দিব, সেই ব্রিফকেসে আমার আইনা দিবা। বুঝবার পারছো? তুমি রাজি কিনা কও? আমি রাজি। সালাম সাহেব, আপনি আমার রুমে একটু আসেন তো। আসসালামু আলাইকুম, আমাকে ডাকছেন স্যার? বসুন। এই শহরে কয়েকজন চোরা কারবারি হিরোইনের ব্যবসা করে, সাথে আরো অবৈধ ব্যবসাও করে। পুলিশ তাদের ট্রেস আউট করতে পারেনি, তাই দায়িত্বটা আমার উপর পড়েছে। তাদেরকে ট্রেস আউট করে কুলু বের করে পুলিশের কাছে হ্যান্ডওভার করতে চাই। এ ব্যাপারে আমি আপনাকে দায়িত্বটা দিতে চাই। স্যার, আপনি যদি আমার পেছনে থাকেন তাহলে কোনো চিন্তাই নেই। পেছনে মানে? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। মানে আমাকে যদি গাইড করেন। আপনার সহকারী হিসাবে মফিজ আলীকে রাখবেন। সন্দেহজনক কাউকে দেখলে তাকে ফলো করবেন। ঠিক আছে স্যার, সন্দেহজনক কাউকে দেখলে চার্জ শুরু করে দেব, সে মহিলা হোক আর পুরুষ হোক। সার্চ করতে আপনাকে কে বলেছে? ফলো করবেন, জাস্ট ফলো। কোথায় যায়, কার সাথে কথা বলে, এইসব আর কি। ওকে স্যার, আমি এখন আসি। আসুন। সরি সরি, না ঠিক আছে, আপনি এরকম দৌড়াচ্ছেন কেন? আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। ওই লোকগুলো আমার পিছু নিয়েছে। কাউকে তো দেখছি না। আমি ভালো করে তাকিয়ে দেখলাম আপনাকে কেউ দৌড়াচ্ছে না, আপনি নিজে দৌড়াচ্ছেন। এসব কি বলছেন স্যার? মানিব্যাগটা যেখান থেকে নিয়েছেন ঠিক ভালোই ওখানে রেখে দিন।
পকেটটা ওইদিকে না, পকেটটা এইদিকে। স্যার স্যার গো স্যার মাফ করে দেন স্যার, এই কানে ধরলাম স্যার। পেটের জ্বালা সহ্য করতে না পেরে এই 2 দিন হলো এই পথে নেমেছি। কেন, কি কারণে? ছোটবেলায় বাপ মরল, মাকে নিয়ে শহরে এলাম কামের ধান্দায়। গাড়ি চাপা পড়ে মাও মরল, তারপর খারাপ লোকের হাতে পড়ে অনেক চিটারি বাটপারি করেছি। আপনিই প্রথম যার পকেটে হাত দিয়েছি, নতুন তো তাই ধরা খেয়ে গেলাম। আপনার কথা আমি বিশ্বাস করলাম, আমি আপনাকে একটা বড় সাহায্য করব, কিন্তু আপনার লেখাপড়া কতটুকু? গ্রামে থাকতে এসএসসি পাশ করেছি, তারপরেই তো বাবা মারা যায়। চলবে, আপনাকে একটা চাকরি দেওয়া যায়। সত্যি? কি চাকরি? আমাদের সিআইডি অফিসে। আমার স্যার খুব দয়ালু, আমার কথা ফেলবেন না। তার মানে সিআইডি? আমি পারবো তো? পারবেন, আপনার অনেক অভিজ্ঞতা আছে। চোর বাটপার আপনি সহজে চিনতে পারবেন, কারণ আপনি এলেনে অনেকদিন ছিলেন। চলুন। বাড়িতে তো আছেন? দরজাটা বলুন, আমি বিপদে পড়ে এসেছি, একটু সাহায্য করুন। বাড়িতে তো আছেন? একটু সাহায্য করুন। আরে আকাশ ভাই, আপনি দেখে যাও ভাইয়া কে এসেছে। আরে আকাশ, তুই বন্ধু আমার, আয় আয় ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়। আকাশ, তোকে কতদিন পর কাছে পেয়েছি। তোর দুঃখের কথা বৃষ্টির কাছে অনেক শুনেছি। দোষ তোকে আজকে কাছে পেয়ে আমার বুকটা যে ঘুরে গেছে। বৃষ্টি, যা তো এক গ্লাস শরবত নিয়ে আস। আচ্ছা ভাইয়া। কি রে আকাশ, তুই তো চুপচাপ কেন? আকাশ, বাবা আকাশ, তোমার কি হয়েছে আমাকে বলো বাবা, আমি তো তোমার বাবার মতো। মে আই কামিং স্যার? ইয়েস, আসুন। স্যার, আমরা ওনাকে ফলো করতে করতে এ পর্যন্ত এসেছি। সে আমার বাল্যকালের বন্ধু, একসাথে বড় হয়েছি। আজ অনেক দিন পর যখন বন্ধু আমার কাছে এলো, আর আপনারা কি না, আমরা ইনফরমেশন পেয়ে ওনাকে ফলো করেছি স্যার। আপনারা ভুল লোককে ফলো করেছেন। জানেন ওর মতো অনেস্ট ছেলে লাখে একটা পাবেন কিনা সন্দেহ আছে। অভাবের কারণে বেশি লেখাপড়া করতে পারেন না। আমার ইচ্ছে ছিল চাকরিটা হয়ে গেলে
ওকে আমি বিদেশ পাঠাবো। মাকে হারিয়ে আমার বন্ধু গ্রাম ছেড়ে একা কোথায় জানি হারিয়ে যায়। স্যার বেয়াদবি নেবেন না, ওনার হাতের ব্রিফকেসটা যদি একবার চেক করতে দিতেন। হাসালেন সালাম সাহেব, ওনার ব্রিফকেসে তো ওনার কাগজ চোপড় থাকারই কথা। যখন এত করে বলছে ব্রিফকেসটা খুলে দেখিয়ে দে না, ওদের সন্দেহটা দূর হোক। ঠিক আছে বাবা। এই আকাশ ব্রিফকেসটা দে তো। হ্যাঁ দে তো। এই দে বাবা, এই দে। এগুলো কি? আকাশ তুই এগুলো কোথায় পেলি? বল আকাশ বল, তুই এগুলো কোথায় পেলি? ধরে না বলাটা আমি কি বুঝে নেব গ্রাম থেকে এসে তুই খারাপ পথে পা দিয়েছিস? আমরা এখন কি করবো স্যার? ওকে আপনারা নিয়ে যান, থানার লকআপে নিয়ে রাখুন, ব্যাপারটা আমি কালকে দেখবো। শফিকুল ইসলাম ওরফে সাগর সাহেব, ওই ব্রিফ কেসে কি ছিল আমার জানা ছিল না। পয়সার অভাবে ক্ষুধার তাড়নায় একটা চাকরি চেয়েছিলাম, চাকরি তো পেলাম, আর সঙ্গে পেলাম ওই জেল হাজত। ভালো হয়ে বাঁচতে চেয়ে খারাপ হয়ে গেলাম। চলি বন্ধু, গুড বাই। বাবা, বৃষ্টি, তুই জানিস না সাগর, আকাশকে দেখে ও প্রথমে ভালোবেসে ফেলে। বাবা আকাশ খুব ভালো ছেলে, আমি ওকে ফিরিয়ে আনাবার চেষ্টা করবো। সত্যি বলছিস বাবা? হ্যাঁ বাবা। উগ্রভাবে পথ চলাচল করছেন কেন? রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং ব্যবহার করবেন। আপনি তো আমাকে রীতিমতো ভয়েই পাইয়ে দিয়েছিলেন। আসলে কখনো এভাবে রাস্তা পার হয়নি তো, আমার ড্রাইভারটা ছুটি নিয়েছে তো তাই এমনটা হলো। কোথায় যাচ্ছেন? ড্যাডির অফিসে। বাসায় একা একা থাকি তো তাই ভালো লাগে না। একা কেন? বাসায় Baby, you give me ice and fire.
appetite. Don't leave me here high and dry. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, 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 oh,
আপন করে কাছে টানলাম। অন্তর বলে অন্তরেতে লেখা তোমার নাম, তাই তো তোমায় আপন করে কাছে টানলাম। কথা দাও রবে তুমি জনম জনম, জনম জনম। চন্দ্র বলে সূর্য বলে বলে রাতের তারা, বৃথায় আমার এ জীবন তোমাকে ছাড়া। চন্দ্র বলে সূর্য বলে বলে রাতের তারা, বৃথায় আমার এ জীবন তোমাকে ছাড়া। তোমার সাথে ভাগ্য আমার একই ডোরে বাঁধিলাম। কথা দাও রবে তুমি জনম জনম, জনম জনম। লা লা ফুল বলে পাখি বলে বলে নদী সাগর, পৃথিবীতে এলে তুমি হয়ে যে আমার। ও ফুল বলে পাখি বলে বলে নদী সাগর, পৃথিবীতে এলে তুমি হয়ে যে আমার। তুমি আমার জীবন সাথী এ কথাটি বুঝিলাম। কথা দাও রবে তুমি জনম জনম, জনম জনম। অন্তর বলে অন্তরেতে লেখা তোমার নাম, তাই তো তোমায় আপন করে কাছে টানলাম। অন্তর বলে অন্তরেতে লেখা তোমার নাম, তাই তো তোমায় আপন করে কাছে টানলাম। কথা দাও রবে তুমি জনম জনম, জনম জনম। কথা দাও রবে তুমি জনম জনম, জনম জনম।
আকাশ ভাই কি হয়েছে? এই ক্রিমিনালটা এই লোকটাকে পিস্তল দিয়ে গুলি করতে চাইছিল। আপনার নাম কি? আমার নাম টোকাই কাদের। আমি আপনাকেই খুঁজছি, চলুন। বসো, এটাই আমার বাড়ি। আপনারা আর কেউ নেই? একমাত্র মেয়ে ছাড়া আমার আর কেউ নেই। ও হ্যাঁ, ধরো আমি তোমাকে যদি সাহায্য করি, তুমি নেবে? আমাকে আপনি চেনেন না, জানেন না। সামান্য পরিচয় আমি যতটুকু জেনেছি তাতে আমার অনেক জানা হয়ে গেছে। তুমি একটু বসো, আমি আসছি। আপনি? আমি আকাশ। আকাশ আর বাতাসন এখানে কেন? আপনি? আমি এই বাড়ির মেয়ে নদী। আমি আপনার আব্বুর সঙ্গে এসেছি। ড্যাডি কোথায়? উনি ভিতরে গেছেন। তাই? আচ্ছা, আপনি বসুন। থ্যাংক ইউ। এই নাও আকাশ, এটা ধরো। কি পিস্তল? ইয়েস, এটা তোমার বিপদের বন্ধু। আপাতত এটা রাখো, তবে খুব সাবধান। পিস্তল দিয়ে আমি কি করবো? অনেক কিছু করা যায়। বিপদের হাত থেকে রক্ষা পাওয়া, প্রতিশোধ নেওয়া এবং নিজেকে শক্তিশালী করা। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ আমি নেবই। আমার জীবনে দুটোই টার্গেট, যারা আমাকে এতিম করেছে, তারপর যা হবার হবে। হাই নদী। আমার উপরে রাগ করেছ? কিন্তু 35 মিনিট লেট করেছো। জানো ড্যাডি তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করতেছে? নদী, আমার মনটা বেশি ভালো নাই। কেন, কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। নদী, এ কি সাগর? হ্যাঁ ড্যাডি, ওর নাম হচ্ছে শফিকুল ইসলাম সাগর। সাগর আমার ড্যাডি। বসো বাবা। ড্যাডি তোমরা বসে গল্প করো, আমি নাস্তার ব্যবস্থা করি। যাও মা। আচ্ছা। নদীর মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি। মেয়েটা আমার বড় একা। ছোটবেলায় ওর মা মারা গেছে, আমি আর দ্বিতীয় বিয়ে করিনি। তাছাড়া আমি অনেকদিন আমেরিকায় ছিলাম, ওখানেই ওর জন্ম। কয়েকদিন হয় আমি দেশে ফিরেছি, শুধু মেয়েটাকে ওর দেশের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এনেছি। আমার মেয়েটা বড় একা,
ভাবছি কোনো একটা ভালো ছেলে পেলে ওর হাতে তুলে দিয়ে আমি নিশ্চিত হতে পারতাম। আপনি ওখানে কি করতেন? বিজনেস, এখনো ওখানে বিজনেস করি। এখন আপনার তো ব্যবসার প্রয়োজন নেই, অনেক টাকা পয়সা আপনার। হাসালে সাগর, আমার লাইনে তুমি থাকলে তুমিও বুঝতে এই লাইন সহজে ছাড়ার নয়। কি এমন বিজনেস করেন আপনি? না মানে এক্সপোর্ট ইম্পোর্ট এই ইত্যাদি। ও বাইরে ভাই, তুমি কি করে এটা তো জানা হলো না। কেন, নদী আপনাকে কিছু বলেনি? তেমন কিছু বলেনি, শুধু বলেছে তুমি ওর খুব বেস্ট ফ্রেন্ড। আমি সিড অফিসার, বর্তমানে চট্টগ্রাম জোনে আছি। সর্বনাশ, আমার মেয়ে শেষ পর্যন্ত কাল কেটে কুমিরে নিচ্ছে। আপনি কি কিছু ভাবছেন? না মানে এই একজন সিআইডি অফিসারের সাথে আমার মেয়ের সম্পর্ক, এইটাই ভাবছি। আরে আপনি কে? আমাকে পিস্তল দিয়ে ভয় দেখাচ্ছেন? আরে আকাশ বাবা, তোমার হাতে পিস্তল, মুখে দাড়ি। ছদ্মবেশ নিয়েছি কেউ যেন আমাকে চিনতে না পারে যে আকাশ কম্পাউন্ডারদের গুলি করে মেরেছে। কি বললে? আমাকে গুলি করে মারবে? কেন বাবা, আমার কি অপরাধ? তোর কারণে বিনা ঔষধে আমার মা মারা গেছে, তাই প্রতিজ্ঞা করেছিলাম তোকে মেরে আমার মনের জ্বালা মেটাবো। বাবা আকাশ, আমাকে মাফ করে দেওয়া যায় না? তুই আমার মাকে মাফ করিস নি শয়তান। আমার মায়ের গয়নাটুর কোথায়? বাবা করছি তা আমার মায়ের শেষ সম্বল আবার এসো, আবার আসলে আবার দেবো বাবা। আরো দিবি? দে দে, তাহলে আমার মাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে শয়তান, আমার মাকে ফিরিয়ে দে।
আমি কোথায় পাবো? সে তো মরে গিয়ে স্বর্গে বসে আছে। আমার মাকে ফিরিয়ে দে। তুই ওখানে খুব আরামে আছে বাবা। হ্যাঁ বুঝেছো? আরামে আছে? হ্যাঁ আরামে আছে। তাও তুইও আরামে যা। ও বাবা বাবা রে, আমাকে তুই শেষবারের মতো মাফ করে দাও। যায় না বাবা। করে দেবো। ঠিক আছে, তোকে মাফ করে দেবো। মাতারা রক্ষা করো মা, রক্ষা। তাহলে তুমি প্রতিশোধ নিয়েছো। হ্যাঁ, একজন লোককে তোমাকে ফোন করতে হবে, সে এই শহরেই বাস করে। ঠিক আছে, আপনার জন্য না হয় আমি আরেকটা ফোন করব। বলুন সেই লোকটাকে। সিআইডি অফিসার শফিকুল ইসলাম সাগর। তার সাথে আপনার কিসের শত্রুতা? আমি একজন স্মাগলার, আর সে সিআইডি অফিসার। আমার মেয়ের সাথে সম্পর্ক করে সে আমার বাড়ি পর্যন্ত এসেছে। আপনার মেয়ের প্রেমিক, আর আপনি জেনে শুনে আপনার মেয়ের মনে আঘাত দিতে চান? শোনো আকাশ, এই লাইনে আপন পর বলতে কিছুই নেই। স্বার্থের জন্য নিজের ছেলেকেও মেরে ফেলতে হয়। জি মিস্টার শেরুল খান, আপনি যে এত বড় পাষাণ্ড তা আপনার চেহারা দেখে বোঝা যায় না। আপনি একটা ভদ্রবেশী শয়তান। শুনুন মিস্টার শেরুল খান, সাগর আমার বাল্য বন্ধু। ওর গায়ে যদি কেউ একটা ফুলের টোকাও দেয়, তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। কি? সাগর তোমার বন্ধু? শেরুল খান, সাগর শুধু আমার বন্ধু নয়, ও আমার কলিজার টুকরা। আর বুঝতেই পারছেন, সেখানে যদি কেউ আঘাত করে, তাকে আমি ক্ষমা করব না। কি ব্যাপার, তুই বাপ বেটি বসে কিসের আলাপ আলোচনা হচ্ছে? কিছু না ভাইয়া। কিছু না মানে? বাবা তুমি বলো, নিশ্চয় আকাশের আলাপ আলোচনা হচ্ছে। আর একদিন আমি দেখব, তারপর যদি ও না আসে, এই শহরে সমস্ত খোঁজ লাগিয়ে তন্ন তন্ন করে খুঁজে ওকে আমি ধরে নিয়ে আসবো। বাছাধন জানে না এই সাগর পারে না এমন কোনো কাজ নেই। বলো কি ভাইয়া, ও মনে কষ্ট পাবে না? পায় দিদি, আমার বোন বলে কথা, আমি এমন কোনো কাজ করবো না যাতে আমার বোনের কষ্ট পায়। বস, হঠাৎ করে কি যা চলে আমাদের ওয়ানসাইড গাঙ্গুয়া আমাদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই সিআইডি ইন্সপেক্টর সাগর। এক এক করে শেষ করে না দিলে তুই আমি সবাই মারা করবো। বস, ও কি আর খারাপ কথা বলা হবে না? ড্যাডি কি তাহলে মাফিয়া চক্রের সাথে জড়িত? আরে জানতে কতক্ষণ, আমার মেয়ে ওর সাথে সম্পর্ক করে বাড়িতে নিয়ে এসেছে। 2 দিন পর টিকে জানতে পারবে। তাই ওকে শেষ করে দিতে হবে। যা বের হয়ে যা। ওকে বস। না না, এ হতে পারে না, না এ হতে পারে না। আরে আপনি শেরুল খানের মেয়ে না? তো এবার জুড়াচ্ছেন কেন? আপনি আমার বাবার লোক না, তাই না? বুঝলাম না। কেন কেন আমার বন্ধুকে আপনারা খুন করতে চান? আমার বন্ধু কি অপরাধ করেছে বলুন? আপনার বন্ধু মানে সাগর? বাবা বাড়ি থেকে বের হয়েছে সাগরকে খুন করার জন্য। কি বলছেন সব? বাবার সাথে এক ভয়ঙ্কর খুনিও গেছে। অসম্ভব। এই আকাশ বেঁচে থাকতে তার বুকের ধনকে কেউ খুন করতে পারবে না।
আপনি সিআইডি অফিসে ফোন করে সালাম ভাইকে সাথে নিয়ে সাগরের বাড়িতে আসুন। আমি এখনই যাচ্ছি, এখন যাচ্ছি। বৃষ্টি, বৃষ্টি, বাবা কোথায় গেছে রে? বাবা বাজারে গেছে। এই বাবাকে নিয়ে খারাপ গেল না। বাবা বলে বাবা একটা কাজ ছেলে রাখি, কাজ ছেলে রাখি, তা না সে নিজে বাজার করবে। সকালে বিকাল নেই, শুধু বাজার আর বাজার। রাত তো অনেক হলো, দেখে একটু শান্তি। গাঙ্গুয়া, ইয়েস বস, এই হারামজাদাটাকে শেষ করে দিই। বাবা, 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 বাবা,